ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি প্রিয়াঙ্কা আজকে একটা ছোট্ট ডেইলি ব্লগের মধ্যে আপনাদের যতটা ছোট ভিডিওটা করা যায় সেরকমভাবে তুলে ধরবো যে আমি সারাদিনে বাড়িতে কি করি। কারণ শরীরটা খুব একটা ভালো নেই, আর কেন আমি বাইরে বেরিয়ে ভিডিও করছি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে। তো সব থেকে আগে বলবো, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন জায়গাটার নাম এবং কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন, আজকে সকাল থেকেই প্রায় এই সবে সকাল হলো, মানে আকাশ পরিষ্কার হলো, আর আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তাহলে চলুন কন্টিনিউ করা যাক। সব থেকে আগে আমরা যেটা করি সেটা হলো ঘুম থেকে উঠি আগে চা খাই। তো চা খাই না, চা পান করি। আমাকে এইরকম ছোটো ছোটো জিনিসগুলো অনেকজনই শেখায় বা বলে, কিন্তু আমরা জেনে শুনে অনেক কিছু ভুলও করি। তো যাই হোক, এই সবে চা খাওয়া হলো। হাজব্যান্ড প্রায় কাজে বেরিয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে। এবার আমি একা বাড়িতে কী কাজগুলো সামলাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে পরপর শেয়ার করছি। প্রথমে আমি একটু ক্ষমা চাইনি, কারণ আমার বাড়িতে জয়েন্টে থাকে আর ওরা মানে নিজেদের গল্প করছে আর আমি আমার ভিডিও করছি, মানে আমি আমার কাজ করে যাচ্ছি। যাই হোক, যেটা আমি দেখাবার মতো ছিল সেটা হচ্ছে কেন আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে পারছি না। কদিন পর থেকে আবার স্টার্ট করব। প্রথমেই দেখাই এই যে এই জায়গাগুলো সমস্তটা, মানে এইটা তো আগে রং করেইছিলাম, কারণ দুটো একসঙ্গে করলে হবে না। এটা তো পুরোটা করা হয়েছে, রান্নার জায়গাটা এখানটা মোটামুটি হয়ে গেছে। এবার এই যে ঘরের প্রথমেই দেখাই এই দরজাটা পালিশ হয়েছে, এবং এই যে বর্ডারগুলো এগুলো পালিশ হলো, রং হলো। এবারে চলুন ঘরটা আপনাদের দেখাই। ঘরে তো আমার এখনও পর্যন্ত গোছানো কিছু হয়নি। দরজাটা সম্পূর্ণ বন্ধ করি, নালে এত বাইরে কথা বলে যে আমার কথা আর টপকে যাবে। যাই হোক, তো এই হলো ঘরের ফার্স্টে মানে কোনো রকম গোছানো হয়নি। আমি প্রথমেই বলছি ঘর কিন্তু গোছানো হয়নি, এই রংটা শুধু হয়েছে। এবার কোনো রকম ঢুকিয়ে রেখেছি, এখনও সাজানো গোছানো সবটাই বাকি আছে, মানে প্রচুর কাজ আছে। আর এইটা আমার মেয়ের পছন্দ, ও নিজের পয়সা জমানোর পয়সা দিয়ে এটা কিনে নিয়েছে, এভাবে ঝুলিয়েছে। এতে আরও ওর শখ আছে, লাইট ফাইট লাগাবে, ওগুলো পরে হবে। তো যাই হোক, এখানে আগে প্রথমেই একটা দেয়াল আমি খালি করেছি, যেটা আপনারা পুরোনো ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, এখানে জাম করা ছিল। তো এটা পিঙ্ক কালার রেখেছি। আর এই হচ্ছে আমার জানলা দিয়ে যে বাইরে প্রকৃতিটা দেখা যায়, এই পুকুর, সুন্দর একটা সবুজে ঘেরা পুকুর আছে ওপাশে, আর ওপাশেও আমাদের বাড়ি আছে। ওদিকেও আমাদের বাড়ি, যেটা আমার বাড়ি হতে পারে ভবিষ্যতে। তো এই হলো জানলাগুলো পুরোপুরি দেখতে পাচ্ছেন রং হয়েছে। এগুলো রং হলো, গ্রিলগুলো প্রত্যেকটা গ্রিলে রং হয়েছে, মানে এগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর হচ্ছে ঘরের হচ্ছে মানে আমি করেছি কি, 3টে দেওয়াল করেছি ইয়েলো কালার, লেবুর ইয়েলো কালার, আর এইটা রেখেছি পিঙ্ক। আর এখানে ঠাকুরের জায়গাটা এইভাবেই, মানে এখনও সম্পূর্ণভাবে গোছানো হয়নি, এগুলো বাকি আছে। এই কারণে আমি মোটামুটিভাবে বাইরে বেরোবার মতো কোনো পরিস্থিতি রাখছি না। এবার দেখাই এই ড্রেসিং টেবিলটা। এখানে আমার মেয়ের আর কিছু গিফট, ওগুলো তো আছেই। তো এই হলো ড্রেসিং টেবিলটাও পালিশ করিয়েছি একদম। এখানে লাইট বসাবো, ইচ্ছে আছে এখানটা লাইট দেবো একটা। কী লাইট দিলে ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো এখানটা লাইট দেবো, কারণ এখানটা অন্ধকার পড়ে যাচ্ছে। এই হচ্ছে ড্রেসিং টেবিলটা। এখানে কাঁচ লাগবে, মানে এইসব অনেকগুলো টুকটাক কাজ আছে। আর ভেতরগুলো কোনো রকমের ঢুকিয়ে রেখেছি, একদম অন্ধকার হয়ে গেল, দেখা যাচ্ছে না। সাধারণত এই জ্বালায় অনেক কিছু ছেড়ে দিই, বা এই শান্তির জন্য, জ্বালা কেন বলবো, শান্তির জন্য আমরা কিন্তু অনেক কিছু ত্যাগ করি, আবার কিছু আশায় থাকি। যেমন হচ্ছে এই যে থাকার একটা মাথার যে ঠাঁইটা, মানে যেটা ছাউনি, সেই ছাউনিটা যদি আমাদের ঠিকঠাক না হয়, যেটুকুই হোক যেমনই হোক, তাহলে কিন্তু খুব অস্থির লাগে। সেটা তুমি যত টাকা পয়সাই হোক, যত লোকজনই হোক, যাই হোক, এটা অস্থির লাগে। যার জন্য অনেক কষ্ট করি এই মেনটেনেন্সটা করতে হলো, অনেক টাকা খরচা হলো আমাদের কাছে, অনেক টাকাই, এবং তিলে তিলে করে জমানোর পর এটা কিন্তু আজকে রেজাল্টটা এলো। যাই হোক, এখন একটু হলেও পরিষ্কার লাগছে, ভালো লাগছে। আর আমার দাঁড়ান সামনে ক্যামেরা করে দেখাই, যদি দেখাতে পারি। যে জলটা নড়ছে দেখতে পাচ্ছেন, এখানটায় একটা সাপ ছিল এই মাত্র, মানে আমি যখন ভিডিও করছি আমি বুঝতে পারলাম, কিন্তু আপনারা বুঝতে পারলেন না। এবার সামনে ক্যামেরা করতে করতে চলে গেল। তো এইরকম সাপ আমরা অনেক এখান দিয়ে দেখতে পাই। ভিডিওর সাথে সাথে আমাদের আবার রান্নাটাও করতে হবে। তো চলুন এবার রান্না করে যাই, কী রান্না করি সেটা দেখাই। এখানে জলগুলো সব ভরে রাখা হয়েছে, বোতলে জল আছে, বোতলগুলো পাল্টাবো। এইটাও একটা কাজ। এবার এখানে কুমড়ো ভাজা হবে দুপুরে। তো কুমড়োটা কেটে রেখেছি, এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, কুমড়ো ভাজা হবে। আর এখানে নিম বেগুন করবো, তার জন্য একটু নিম গাছ থেকে নিম পাতা আনি, এগুলো কাটাকাটি হয়ে গেছে। এবার যাব নিম পাতা তুলতে, চলুন। মেনু থাকবে মাছ দিয়ে, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ঝোল মতো, মানে মাখো মাখো তরকারি হবে, নিম বেগুন হবে, আর
কুমড়োটা তো ভাজবো, ওটা তো ভাজা আমার খুবই ভালো লাগে, কুমড়ো আমি প্রায়ই খাই, বেশ ভালো লাগে। আর হচ্ছে ধনেপাতার রসুন দিয়ে বাটা যে চাটনিটা হয় লেবু দিয়ে, ওটা আজকে খুব খেতে ইচ্ছে মানে শীতকালে এটা না হলে কিন্তু জমে না খাবারে বলুন, রুটিতে বলুন, ভাতে বলুন বা রুটিতে বলুন, ধনেপাতার চাটনিটা কিন্তু একদম হেভি। তো যাই হোক, চলুন ধনেপাতার চাটনিটা করে নিই। রান্নাবান্না আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি জানি আপনারও দেখতে অধৈর্য লাগে, সময়ও লাগবে। তো তাই একদম মেন জিনিসে হচ্ছে সকালবেলার চা খাওয়ার পরে যে জল খাবারটা, সেটা আজকে জল খাবার হচ্ছে রুটিটা একটু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ আর স্যালাড, ব্যাস, মানে পেঁয়াজ আর শসা, এই দিয়ে হচ্ছে আজকে টিফিন। তো চলুন টিফিনটা তাদেরকে খেয়ে নিই। আলু ভাজার মধ্যে যেই স্বাদ আছে, মানে এই চন্দ্রমুখী আলু বেশ একটু গোল্ডেন হয়ে যাবে ভাজা, আর কাঁচা লঙ্কা ভাজা, আর এরকম যদি রুটি হয় নরম তুলতুলে আর ঘিয়ে ভাজা, তার দিনটা তো মানে, আমি তো আবার এই রুটিটা একটু নুন ছড়িয়ে খেতেও দারুণ লাগে। রুটিটা দেখুন একদম ভাজ করে এইটুকু হয়ে গেল। আমার এই রুটিটাই হেভি লাগে। না আমি আর লোভ দেবো না, একবারে খেয়ে নিয়ে। এটা হচ্ছে কম্বল কভার, মানে ওই ব্ল্যাঙ্কেট যেটা আছে, ব্ল্যাঙ্কেটের কভার, এই যে এই ব্ল্যাঙ্কেটটার কভারটা আমার নেই, তো সেই জন্য এটা একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা উল্টো করা রয়েছে, যেহেতু আমি এটা সকালবেলায় কেচে আর শুকনো করে দিলাম, দাঁড়ান, সকালবেলায় এটাকে আমি কেচে আগে শুকনো করতে দিয়ে দিয়েছি। এই যে এটা লুক, আর এটা উল্টো করা আছে। উল্টো করার কারণটা আমি এবার বলে দিই। দাম হিসাবে কাপড় যে খুব ভালো তাও না, খারাপ সেটাও বলবো না, কিন্তু যেটা আমার চিন্তা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভালো করে দেখুন, একটা স্টিচ করা রয়েছে, তাও আবার হালকা, এই যে ঘন করলেও এটা মজবুত হতো, একদম হালকা বড় বড় করে স্টিচ, আমি হিস্ট্রি দেখাতে পাচ্ছি। এটাতে তো আরামসে মানে ছেড়ে যাবে খুব তাড়াতাড়ি, তো সেই জন্য এটা কোনো মেশিন যে সেলাই করে তার কাছে কি দিয়ে আসবো এটা আন্ডারলক করার জন্য। আন্ডারলক করে দিলে এটা মজবুত হয়ে যাবে। তো এইটা একটা কাজ। এবার আগে স্নানটা করি, তার আগে তো দেখিয়ে দিই রান্নাগুলো হচ্ছে, আর কিছুটা রান্না হয়ে গেছে। এই হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে, মাছটা ভাজা হচ্ছে, আর এখানে আলু আর ফুলকপি ভাপিয়ে রেখেছি। এখানে নিম পাতাটা ভাজা হয়ে গেছে, বেগুন দিয়ে রেখে দিয়েছি। এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে, এগুলো সব গোছাবো। এখানে চাল ধুয়ে জল রেডি করে রাখা আছে। এটা ধনেপাতার চাটনি, কিন্তু একটু বেশি জল হয়ে গেল, মানে লেবুটার এত রস হয়ে গেল যে একটু পাতলা হয়ে গেছে। এটাও হয়ে গেল, আর এখানে তো এগুলো সব মশলা করা আছে। এই পর্যন্ত এখন এগিয়ে রয়েছে, এবার বাকি কাজগুলো পরে আপনাদেরকে আরও দেখাচ্ছি। আমাদের কি ভুল ধারণা, তাই না? ভাবিও তো বাইরে না গেলে ঘরে রেস্ট করবে, কিন্তু ঘরে যে টুকিটাকি এত কাজ যেগুলো মানে বলার না, তাও তো করে উঠতে পারি না, ভাবি কিন্তু হয় না। এই যে যেমন এখন 12টা প্রায় বাজতে যায়, এবার স্নান করব, ঠাকুর দেবো, মেয়ে খাবে, মেয়েকে টাইমে খেতে দিতে হবে, প্লাস পড়তে বসাতে হবে, যেহেতু সামনে আর 1-2 দিন পর থেকে পরীক্ষা। তো চিন্তা, আবার এখন দোকানে যেতে হবে, দোকানে যাওয়াটা মানে বাইরের কাজ হলে একদিক দিয়ে সব হয়ে যায়, কিন্তু এই ঘরে বাইরে করে আমার তো করতে খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, এখন আর কথা বেশি বলবো না, একবারে খেতে বসার সময় আপনাদের সঙ্গে সামনে আসছি। ভিডিওটার মধ্যে আপনাদের নিশ্চয়ই জানাতে পারলাম যে আমি কেন বাইরে ভিডিও করতে যেতে পারছি না। ঘরে কাজ হচ্ছিল, মানে এত কিছু একা হাতে সামলেছি, ঘর রং করা, খাটের আলমারি, কাঠের যে পালিশ, দরজা, মানে কাঠের আলাদা হয়েছে, ঘর হয়েছে, প্লাস সিমেন্টিংয়েরও কিছু কাজ হয়েছে, লোহার রডেরগুলো যেগুলো সেগুলো রং হয়েছে। তো এই সমস্ত কাজ একা হাতে একজনই আমি আছি, সামলেছি। এবার সামলানোর পর এখনও গোছানো হয়নি, শুধু ঢুকি গ্যারেজ করে রেখেছি। এবার গোছানো হবে, সাজানো হবে, সেগুলো তো আলাদা। তো সেই জন্য আমি এখন আর বাইরে ভিডিও করতে যেতে পারলাম না, তবে খুব তাড়াতাড়ি যাব, নতুন কোনো জায়গায় ভিডিও করতে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কারণেই এখন আমি ঘরে একটা ডেলি ব্লগ দিলাম। এবেলার মতো সব কাজ আমাদের হয়ে গেছে, এবার আধ ঘন্টার মতো বাড়িতে থাকবো বলতে কি করবো, এই আধ ঘন্টায় একটু এই খবরগুলো দেখবো, এই আসলে করি। খাওয়া দাওয়া করে আমাকে মোটামুটি 3:30-র মধ্যে, একদম 3:30 পাক্কা, তার মধ্যে আমাকে বেরোতে হবে। আধ ঘন্টা লাগে আমার ক্লাসে পৌঁছতে, সেখানে ক্লাস শুরু হবে প্রায় 2.5-3 ঘন্টা। বাড়িতে ফিরতে মানে আমাকে 4টের মধ্যে, ঘড়ির কাঁটায় পুরো 4টের মধ্যে আমাকে ক্লাসে ঢুকতে হবে। সেখান থেকে 2.5-3 ঘন্টা লাগে।
এবার বাড়িতে এসে আর ভিডিওটা বড় করার মতো এনার্জি আমার থাকবে না, বা ভালো লাগবে না, ভিডিওটা এমনি বড় হয়ে যাবে। আর ক্লাসে গিয়ে ভিডিও করার মতো সেরকম মানসিকতা আমার নেই, আমি সব জায়গাটা সব কিছু করি না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এইটুকু পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন কিছু নিয়ে, ততক্ষণে যেন টাটা।